আগামী নির্বাচনের জন্য সবার আগে সারা দেশে এমপি প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। কিন্তু পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে কিনা তা নিয়ে দোলাচলে ছিল ইসলামী দলটি। তবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর তাদের প্রতিক্রিয়া কেমন হয় তা নিয়ে ছিল যত আলোচনা গুঞ্জন। নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই। আর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, পেছানোর সুযোগ নেই। এমন পরিস্থিতিতে অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জামায়াত। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আর বিএনপি বলছে যারা নির্বাচন বানচালের পায়তারা করবে তাদের নিশ্চিহ্ন করে দেয়া হবে। পরিস্থিতি যেন ঘোলাটে হয়ে গেছে। পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন করার মধ্য দিয়ে কোন একটি দলকে ক্ষমতায় আসার কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না। নির্বাচনী রোডম্যাপে বলা হয়েছে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর চলতি বছর ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হবে ভোটের তারিখ। এরপর রাজনৈতিক দলগুলো নড়ে চড়ে বসে। বিএনপি বরাবরই বলে আসছে নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারির পরে নেয়ার সুযোগ নেই। এই সময়ের মধ্যে নির্বাচন হওয়া নিয়ে সংকট নেই জামাতেরও। তবে সেই নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। কিন্তু এই দাবি নির্বাচন কমিশনের কাছে ধোপে টেকেনি। এরপর থেকেই মাথা খারাপ অবস্থা জামায়াতের। এনসিপি অবশ্য গণপরিষদ নির্বাচন এবং জুলাই সনদ ছাড়া কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। দেশে কোনো নির্বাচন হলে হতে হবে গণপরিষদ এবং স্থানীয় নির্বাচন। এ নিয়ে দেশে চরম রাজনৈতিক অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যত কথাই বলুক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো জটিল কারণ দেখছেন না। তাদের যুক্তি রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ভাষায় কথা বলেছে, কিন্তু বাস্তবতা হলো নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, না হলে দেশ গভীর সংকটে চলে যাবে।